আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আমার পছন্দের ইনফ্যাক্ট সবার পছন্দের একটি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি রেসিপিটির নাম পরেই বলছি। এখানে আমি ৫টা লেগ পিস নিয়ে নিয়েছি মুরগির। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম লেমন জুস, পরিমাণ অনুযায়ী জিরা, স্বাদ মতন লবণ, লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখানে। আপনারা চাইলে টক দই দিতে পারেন, কিন্তু আমি অ্যাট ফার্স্ট লেমন জুস দিছি, আর এখন লিকুইড দুধ দেওয়ার কারণই টক দই হয়েই যাবে। সাথে দিয়ে দিলাম হাফ কাপ বেসন, যাতে লিকুইড যে উপকরণ অ্যান্ড পাউডার যে উপকরণগুলো এগুলি কভার হয়ে যায়, ছাড়া ছাড়া না হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়া। যদি বাচ্চারা খায় তাহলে গুঁড়া মরিচটি স্কিপও করতে পারেন, এবং একটু মাংসের মশলা দিয়ে দিয়েছিলাম সাথে। এই সবগুলি মিশ্রণকে মাংসের সাথে ভালোভাবে মিক্সড করে কমপক্ষে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে রেস্টে। তো ওইদিকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার পরে আমি এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম হতে। গাইস, এখানে তো চিকেন লেগ পিসগুলি রেস্ট হয়ে গেছে। তো তোমরা কি এখন জানবে না যে রেসিপিটির নাম কি? রেসিপিটি হচ্ছে চিকেন তন্দুরি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো কেমন হয়েছে, এবং শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। তো প্যানের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একে একে করে লেগ পিসগুলি দিয়ে দিচ্ছি। এখন এটা ৫ মিনিট করে রেখে রেখে ভেজে নিতে হবে। ফার্স্টে এটাকে লো হিটে করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, কারণ এটা ভিতরে সিদ্ধ হতে হবে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট পর উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। দেন দিস কালার, ওয়াও! তো ফার্স্ট স্টেপে ভাজা শেষ, এখন সেকেন্ড স্টেপে আমি ভেজে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার স্পেশাল রেসিপিটা আমি সহজেই তৈরি করার চেষ্টা করি। সেকেন্ড স্টেপের চিকেনগুলি ভাজা হচ্ছে। তো ফার্স্ট স্টেপের চিকেনগুলি দেখো কতটা সুন্দর কালার আসছে, খেতেও অনেক বেশি ইয়াম্মি লাগছে। তোমাদের জন্য একটা ভিডিওর মধ্যে 4 স্টেপের রেসিপি আছে। 2 ফ্লেভার সসের রেসিপি, চিকেন তন্দুরি রেসিপি আর নান রেসিপি। চিকেন তন্দুরির সাথে এখানে যে গ্রিলের সসটা থাকে আমি সেই সসটা ব্যবহার করছি। এখানে চিকেনের এক্সেস যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি ইউজ করছি সয়া সস, টমেটো সস দিয়ে। একটু বেশি তেল দিতে হবে, আপনারা এখানে সরিষার তেলটা ইউজ করবেন। আমি এখানে কাঁচামরিচ ২ টা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা একটু বেশি দিতে হবে, এবং পেঁয়াজ বাটা আদা বাটাটা আরেকটু দিলে ভালো হয়। এই সসটার মধ্যে আমি হালকা ফুড কালার দিয়েছি, কালারটা সুন্দর আসার জন্য ১ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এই তান্দুরি সসটা কিন্তু ভালোভাবে ভাজা, ভাজা করতে হবে, নাহলে কিন্তু মসলার একটা এক্সেস গন্ধ করবে। আর অন্য সাইডে এই যে আমি পরিবেশন করে ফেলছি। আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, ওয়াও! চিকেন তন্দুরির সাথে এই গ্রিলের এই সসটার সাথে আমি একটু হালকা চিলি ফ্লেক্স ইউজ করছি। এটা এই ফ্লেভারের মধ্যে হালকা চিলি ফ্লেক্স দিলে ফ্লেভারটা ভালো আসে। খেতেও ভালো লাগে, আর সত্যি অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই যে আমি এই লেগ পিসটা নিবো, তাই এই লেগ পিসটাকে আমি নজরে রাখছি। তো এখানে আমি সেকেন্ড ফ্লেভার সস রেডি করছি। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি থেতো করে, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আর পরিমাণ অনুযায়ী লেমন জুস নিয়ে নিয়েছি। এই সসটার মধ্যে স্পাইসি অ্যান্ড টক ফ্লেভার থাকবে। খেতে অনেক বেশি মজা লাগে এই সসটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ২-৩ কোয়া রসুন থেতো করে দিতে পারেন, কিন্তু আমার মা খেতে পারে না, তাই আমি দিইনি। আর কালারটা সুন্দর আসার জন্য আপনারা চাইলে লাল কালারের মরিচও ইউজ করতে পারেন। অন্য সাইডে আমি ২ কাপ ময়দার মধ্যে ইস্ট, পরিমাণ মতো লবণ, চিনি এবং তেল দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এটা অনেক পরিমাণে ফুলে গেছে। এটা নানের ডো। ডোটা দেখতে যেমন সুন্দর লাগছে, আপনারা ভাবছেন নানটাও হয়তোবা ওইরকম সুন্দর হবে। রেসিপিটা আমি দিতে পারি নাই, কারণ আমার মা ফার্স্ট এই ১ম নান রেসিপি তৈরি করছে। তো ভালো হয় নাই, তাই আমি রেসিপিটা আরকি দেইনি। তো আপনারা যদি চান তাহলে আমি নানের রেসিপি আনতে পারি। তো কে নানের রেসিপি চান অবশ্যই কমেন্টে জানান। সো দিস ইজ ফাইনাল লুক, 2 ফ্লেভার সস অ্যান্ড চিকেন তন্দুরি। অনুরোধ রইল আমার ফুল ভিডিওটা দেখার জন্য, এবং সত্যি বলতে খুব বেশি মজা হয়েছিল। আমি বলব যে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সো এই নানটা যেভাবে পারছে আমার মা তেলে ভেজে এরকম ডেকোরেশন করার জন্য দিয়েছে। তো সত্যি বলতে খুব বেশি মজা হয়েছিল। এই রুটিটাও খুব ভালো হয়েছিল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বানিয়েছি ওইভাবে তৈরি করবেন। সত্যি বলতে অনেক মজা হয়েছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।